নজর রাখবো যে খবরের দিকে। কোথাও টিভি বিতর্কে প্রতিপক্ষকে কুৎসিত ভাষায় আক্রমণ, কোথাও। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠক করলেন না কেন, কোর কমিটির বৈঠক হলো না কেন, প্রশ্ন উঠছে দলের মধ্যে। সাধারণত অমিত শাহ বঙ্গ সফরে এসে সমবায় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন, কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না? দলের অনেকেই অবাক হয়েছেন এই ঘটনায়। আপনাদের জানিয়ে রাখবো অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসে কিন্তু একাধিক ইস্যুতে বঙ্গ সরকারকে, রাজ্যের সরকারকে আক্রমণ করেছেন এবং অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠক করলেন না কেন, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কোর কমিটির বৈঠক কেন হলো না প্রশ্ন উঠছে দলের মধ্যে। সাধারণত অমিত শাহ বঙ্গ সফরে এসে সবসময় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন, কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না, দলের অনেকেই কিন্তু অবাক হচ্ছেন। আপনাদের জানিয়ে রাখবো অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন, আমরা শুনেছি। তবে তিনি বঙ্গ সফরে এসেও কোনো সাংগঠনিক বৈঠকে কেন করলেন না? আমরা জানি যে অমিত শাহ যতবারই তিনি বঙ্গ সফরে আসেন কর্মী সমর্থকদের একাধিক বার্তা দেন, সংগঠন মজবুত করার বার্তা দেন, এবং কোর কমিটির বৈঠকে কেন হলো না সেই প্রশ্নে উঠছে। সাধারণত অমিত শাহ বঙ্গ সফরে এসে সবসময় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন, কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না? দলের অনেকেই অবাক হচ্ছেন এই পুরো বিষয়টি নিয়ে। আমরা জানি অমিত শাহ বঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন, আক্রমণ শানিয়েছেন। অমিত শাহ এলেন কিন্তু কোনো সাংগঠনিক বৈঠক কেন করলেন না সেই প্রশ্নই উঠছে। কোর কমিটির বৈঠক হলো না কেন প্রশ্ন তুলছে দলের মধ্যে, কিন্তু এই প্রশ্ন উঠছে। সাধারণত অমিত শাহ যতবারই বঙ্গ সফরে এসেছেন একটা টার্গেট বেঁধে দিয়ে গেছেন এবং আমরা জানি যে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন সংগঠন মজবুত করার জন্য। তবে তিনি এবারে এসে কোনো রকমের সাংগঠনিক বৈঠক তিনি করেননি। সাধারণত অমিত শাহ বঙ্গ সফরে এসে সবসময় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন, কিন্তু এবার কেন সেই বৈঠক হলো না? দলের অনেকেই অবাক হয়েছেন এই বিষয়ে। অমিত শাহ বঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে এবং আমরা দেখেছি এর আগেও তিনি যতবারই বঙ্গ সফরে এসেছেন কর্মী সমর্থকদের একাধিক বার্তা দিয়েছেন, সংগঠন মজবুত করার জন্য বার্তা দিয়েছেন। তবে এবারে কোনো সাংগঠনিক বৈঠক তিনি করলেন না কেন, কোর কমিটির বৈঠক হলো না কেন প্রশ্ন উঠছে দলের মধ্যেই। একদিকে আমরা দেখেছি যে দিলীপ ঘোষের সঙ্গেও দলের দূরত্ব বাড়ছে, পাশাপাশি কোনো রকমের বৈঠক তিনি এবারে করলেন না, শুধুমাত্র রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে কটাক্ষ করতে আমরা শুনলাম। তবে অমিত শাহ এর আগে যতবারই বঙ্গ সফরে এসেছেন সবসময় সাংগঠনিক রিভিউ বৈঠক করেন এবং সাংগঠনিক কর্মী সমর্থকদের বার্তা দেন। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আমরা দেখেছি অমিত শাহ তিনি যতবারই বঙ্গ সফরে এসেছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংগঠন মজবুত করার জন্য একাধিক বার্তাও দিয়েছেন এবং এবারে আমরা কিন্তু তেমনটা দেখলাম না, কোনো রকমের সাংগঠনিক বৈঠক করতে তাকে দেখা গেল না। কি জানা যাচ্ছে? দেখো, এই প্রশ্নটা বিজেপি দলের মধ্যে উঠেছে। জেনারেলি তিনি আসলে 2014 সাল থেকে আমরা দেখেছি যে তিনি সংগঠন রিভিউ করতেন, সাংগঠনিক বৈঠক করতেন, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কোর কমিটির নেতাদের নিয়ে বৈঠক করতেন। এইবার কেন করলেন না এই প্রশ্নটা দলের মধ্যেও বারবার করে উঠেছেন। কোর কমিটির বৈঠক ডাকতে গেলে দিলীপ ঘোষকে ডাকতে হবে, কারণ দিলীপ ঘোষ কোর কমিটির মেম্বার। তবে কি দিলীপ ঘোষকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি কোর কমিটির বৈঠক করলেন না? এই প্রশ্নটাও কিন্তু কেউ কেউ করছেন। আবার এই প্রশ্ন উঠছে যে ইলেকশনের আগে অমিত শাহ এলেন, তিনি সংগঠনের ব্যাপারে কিছু খোঁজ করলেন না, কোথায় কি আছে। জেনারেলি তিনি কিছু হোম টাস্ক দিয়ে যান যে অমুক সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে, তারপর আবার তিনি আসেন, এসে সেটা রিভিউ করেন। এবার সেই কার্যত সেই কোনো কিছু করলেন না। 10 মিনিটের জন্য আমরা যতদূর জেনেছি হোটেলে বসে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সঙ্গে একান্তে কিছু বৈঠক করেন। এছাড়া জেনারেল সেক্রেটারি, জেলা সভাধিপতি কারুর সঙ্গে বসেই তিনি কোনো বৈঠকে যাননি। বিশেষ করে যারা জেনারেল সেক্রেটারি থাকেন, গুরুত্বপূর্ণ রাজ্যের যারা পদাধিকারী থাকেন, তাদের নিয়ে তিনি সব সময় বৈঠক করেন। এই বৈঠক কেন করলেন না সেইটা নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠেছে। তবে কি অন্য কোনো বিষয় আছে? তবে কি অন্য কোনো বিষয় উপস্থিত হয়েছে? এইটা নিয়ে কিন্তু বারবার বিজেপির কর্মী নেতারা প্রশ্ন করছেন।
একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে অঞ্জন দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বঙ্গোপসাগরে এসে অমিত শাহ তিনি কোন রকমের সাংগঠনিক বৈঠক কেন করলেন না দলের অন্দরে, এবার সেই প্রশ্নে উঠছে।